আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের কাছে ভিন্ন স্বাদের অনেক মজাদার একটা রেসিপি নিয়ে চলে আসলাম, মোরগ পোলাও, যেটা আপনারা সাধারণত ঘরে খানি, কিন্তু এভাবে একবারও রান্না করে দেখবেন, অনেক মজাদার। আমি যেটা রান্না করব একদম দেশি মোরগ দিয়ে মটরশুঁটির মোরগের যে বিরিয়ানি, এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এতটাই মজাদার স্বাদে, অনেক সিম্পলভাবে, বিশেষ করে নতুনদের জন্য অনেক সহজভাবে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে যে এত মজাদার একটা রেসিপি বানানো যায়, সেটা আপনারা না খাইলে বা না দেখলে বুঝতেই পারবেন না। চলুন পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। প্রথমে এখানে একটা আমি দেশি মোরগের একটা পুরো মোরগের মাংস নিয়েছি, এখানে একটু ছোট ছোট সাইজ করে। এটা আমি একদম দেশি মোরগ দিয়ে মটরশুঁটি দিয়ে অনেক মজাদার একটা বিরিয়ানি রান্না করব। এখানে আমি আস্ত রসুন, আদা বাটা, সব রকম গোটা মশলা, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনা মরিচ সব কিছু নিয়ে নিয়েছি। প্রথমে আমি একটা কড়াইয়ে তেল দিয়ে গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, গোটা মশলা, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ ও আস্ত রসুন দিলাম। আমি এখানে বাটা রসুনও দেবো, আস্ত রসুনও দিলাম। দিয়ে দিলাম শুকনা মরিচ, এখানে আমি আস্ত শুকনা মরিচ দিব আর কাঁচা মরিচ দিব, এখানে আমি কোনো গুঁড়া মরিচ দিব না। দিয়ে আমি পেঁয়াজের মধ্যে ভেজে নিচ্ছি। এই যে দেখুন, আমি এখানে গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে আমি পেঁয়াজগুলো সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজগুলো দেখুন প্রায় ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম এখানে আমি আদা বাটা আর দিয়ে দিলাম সামান্য পানি, যেন মশলাগুলো না পুড়ে যায়। এখানে আমি সবগুলো গুঁড়া মশলা এখন এক একে দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিলাম রসুন বাটা, বাটা আদা, এখানে রসুন আর জিরে বাটা ছিল। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। এখন দিব লবণ। আমি গ্রামে আসছি, এখন গ্রামীণ স্টাইলে একদম দেশি মোরগ দিয়ে আপনাদের যে আমাদের রাজশাহীতে যেভাবে রান্না করা হয়, এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। লবণ হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দেশি মোরগ। এটা আমাদের ঘরের পালা একদম দেশি মোরগের যে মটরশুঁটি দিয়ে যে বিরিয়ানিটা করতেছি, আপনারা একবার হলে এভাবে রান্না করে দেখবেন, এটা অনেক মজা লাগে। আমরা তো সাধারণত অনেকভাবে রান্না করে খাই, কিন্তু এই যে গ্রামের যেসব স্বাদগুলো, এটা আমার কাছে অনেক ভালো লাগে। এটার টেস্টই আলাদা। এইভাবে আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। এই যে আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটিটা দেওয়ার কারণে এই বিরিয়ানিটার টেস্ট অনেক বেড়ে যাবে। এই যে এখানে আমি বিরিয়ানির চালগুলো আমি ধুয়ে একদম হাঁড়ির মধ্যে উঠাই রাখছিলাম, পানিগুলো ঝরে গেছে। এ পর্যায়ে আমি এখানে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এই বিরিয়ানির মধ্যে যে আমি গরম পানিটা দিব, সেই গরম পানিটা আমি ফুটিয়ে রাখছিলাম। এই যে মাটির চুলার রান্না তো অসাধারণ, আর এভাবে তো অনেক মজা লাগে। আসলেই আমার কাছে তো অনেক মজা লাগে। আপনাদের কাছে আর কেমন লাগে সেটা জানি না। যারা হয়তো খেয়েছেন তারা হয়তো বুঝবেন যে এটার কতটা টেস্ট, আর যারা খেয়েছেন না তারা একবার হলো ট্রাই করে দেখবেন। অনেক মজাদার একটা রেসিপি। আর আমার ভিডিওটি যারা এখনো অবধি দেখছেন তারা প্লিজ একটা লাইক করবেন, একটা লাইক করে পাশে থাকা একটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আর যারা তো সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, এই জন্য বলতেছি প্লিজ বন্ধুরা আমাকে একটা লাইক করবেন, করে কমেন্টে বলে যাবেন আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো। আর আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে, ভিডিও বানাতে আমি অনেক উৎসাহিত হই। এই যে দেখুন, আমি একটু আলতো হাতে নাড়া দিয়ে দিচ্ছি। আমার বিরিয়ানির চালটা প্রায় 80% মতো ফুটে গেছে। আমি ঢাকনা দিয়ে একটু দমে ঢেকে দেবো, ঢেকে দিলে এটা ফুটে যাবে। এই যে দেখুন, আরও 5 মিনিট পর আমি এটা উঠিয়ে নিলাম। নিয়ে এই যে মাশাআল্লাহ দিলে একদম পারফেক্টভাবে ফুটে গেছে, আর পানিও সবগুলো শুকিয়ে গেছে, অনেকটা ঝরঝরা হয়েছে। এটা আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ দিলে এটা কতটা সুন্দর হয়েছে। এই যে আমি এখন এটা নামিয়ে নিব।
ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এত মজাদার একটা রেসিপি করা যায় সেটা আপনারা ভাবতেও পারবেন না। না গোলাপ জল, না কেওড়া জল, না আলু বোখারা, মানে একদম গ্রামীণ স্বাদে, গ্রামীণ মানে এতটাই মজা লাগবে। এভাবে আমার আম্মু যখন এই বিরিয়ানিটা করে আমার কাছে তো অনেক মজা লাগে। এই যে দেখুন মাশাআল্লাহ দিলে এটা দেখতে যতটা লোভনীয় লাগতেছে, এটা খেতেও তার চেয়ে অনেক বেশি মজা ছিল। আপনারা এভাবে ঘরে একবার হলেও ট্রাই করে দেখবেন, দুর্দান্ত একটা রেসিপি। আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।